ও আব্বা ও এইটা নাই, চিল্লাবা সুখ নাই। ইয়েস ফাইন, সুখ নাই। টাকার সুখ এক জিনিস না, ঠিক কিনা কও? এখন আমরা দেশের তারা 17 বছর লাগাই আছে, তারা টেহা কামাই করছে। অন বেড়া একখানো বেড়ি একখানো টেহা আর একখানো কখনো যাউসিবিল্লা কোনে কেন এই বর্মনার দল এই যে টেহা যে ধুমাইলি ওর গায়ে গেলা তে একখানো তাই একখানো বেড়া একখানো বেড়ি একখানো কে ভাগা করে আসেনি না? এই বেড়া একখানো বেডি একখানো, বেড়া গিয়া মালয়েশিয়া, বেডি গিয়া কানাডা, বেগম ফাড়া, টেহা পড়ে রয়েছে সিফাত। এই টেহা আবার সরকারে আননের লেগে লাইন করতে আছে, হেতার নাই একটা সিফা দিয়া রয়েছে, কবে হুনে টেহা নাই। তো এই তো কারবা ওলাপ কি, এটার নাম সুখ না? তো এরতে অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা, ঠিক কিনা কম? বেড়াইতের মতো সারাদিন রিক্সা চালে শরীরটা গাম দিয়া তে গিয়া যখন খাইতে বয় পইলা নোলার দোকানে তোলার জিজ্ঞাসা খালি তো নলারা দেয় যাইতে আছে যে টের পাইতে আছে। এই সুন্দর করে মশাল্লা খাইয়া সেইরা আবার তার বউয়ে বাইরে দিয়া সেইরা মাথা ডালন লেঞ্জা ডালন, তারপরে আবার মূলা কেটা দেয় হুটকির বর্তার লগে, মূলা হুটকির বর্তার লগে এটা কচ্ছপ করে একটা কামড় দিয়ে উঠে, এরপরে তার বউয়ের লগে দিয়ে বইয়া বইয়া বাতাস সুবহানাল্লাহ কয় না রে, বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে, আরে কি কয় ভাত খাইতেছে, তার বউয়ে বাতাস করতে আছে, গামছাড়া মাথার তলে দিয়া গামছাড়া মাথার তলে দিয়ে বিছনার মধ্যে হুইতা লাইছে। তে মাশাল্লাহ মাটির ভিতরেতে হুইতাছে, একটা ঘুম দিছি, তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে, সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে। ঠিক নিও, সুখ সুখ সুখ, এটার নাম সুখ, টেহার নাম সুখ না। এই লাল সাদা ডোডা কাটা গঞ্জি বলা নতুন গঞ্জি কিনছে দেহায় বাপ দেহায় গঞ্জি কিনছে। বেলা শোনা, তোমরা কিন্তু ইতিমধ্যে বিরক্ত করা লাইছো 2-3 জনে। আমি কিন্তু একটা আওয়াজ হলে কিন্তু উঠাই যাব, একবারে সাবধান, চুপ করে কথা শুনবো, কোনো আওয়াজ নাই, প্রাণ ভরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওই যে আপনি মোবাইল ধরে রাখছেন, মোবাইলটা না ভাই আপনি ওয়াজ শুনতেন পারতেছেন না, রেকর্ড হইতেছে না, এরতেবেলা আপনি হুনেন মন দিয়া, যেহেতু আইসেন বইছেন, যারা মোবাইল ধরে রাখছে মোবাইলটি বন্ধ করে দেন। হ্যাঁ, আমরা আনন্দের সাথে শুনবো, মাইকের ভিতরে যেন কুয়া না দেয়। তুমি এখন যে আওয়াজটা আছে একটু কমাও, হালকা সুতা পরিমাণ, হ্যাঁ একটু কমাও, কোনোভাবেই কেরকিরি দেওয়াইবা না, কেরকিরি দেওয়াইবা তো মনে করলো তোমার উপরে 5-6 জন পড়ে যাবো গা ফাল দিয়া, নমুনা খারাপ, ফলাফান এমনি সেটা রয়েছে তোমার লোকে। হ্যাঁ, আমার লোকের কথা হয়েছে। হ্যাঁ, আমিন কন। আমরা মাদ্রাসার হুজুররাও আছে, মাদ্রাসাও মাশাআল্লাহ চলতেছে। আমি এসে মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছিলাম, দোয়া করাইছিলাম। কতজন আছে ছাত্র? 35 জন। তো আমাদেরও টার্গেট বেশি লোক নেওয়া যাবে না, যেহেতু আমরা জায়গা কম। একটা হিজিবিজি লাগাইয়া সেরাবেড়া লাগাইয়া ফেসফুস লাগাইয়া আওড়া কাওড়া লাগাইয়া লাভ নাই। এটি এখন ওইখান পড়ব, বৈশা পড়ব, যারাই আসবেন আস্তে করে আসো না, আসেন বল, এবারে জায়গা দেবে মাশাআল্লাহ। সবাই একজনও দাঁড়াই থাকবে না, কেউ দাঁড়াই থাকতে লইলে আমার কাম লাগাইয়েন না, আপনারা নিজেরা ডাক দিয়ে বয়াই লাইয়েন, বলেন সুবহানাল্লাহ। এরকম করে তুমি না লক্ষ্মী শোনা, তুমি এরকম করে কিন্তু আরেকটার উপরে উত্তালাইছি কিন্তু এটা করে না, সুন্দর করে বসো, আরাম করে বসো। হ্যাঁ, সবাই আমি যখন যেটা বলি আসতে বলবেন না জুড়ে, এখন বন্ধ পরে। হ্যাঁ, এটা পকেটে ঢুকাও, বুটগুলো পকেটে লাও। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর লক্ষ্মী সোনার ছেলে, যেমনি কইছি এমনি কথা শুনছে। তা আমি যখন যেটা কই ইনুসদা করবো, হ্যাঁ আমি যখন যেটা কই আসতে কইবেন না জুড়ে, এবার দি কয় না ফিসাল বেড়া কইেন, কথা কইেন, আসতে কইবেন না জুড়ে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই আমরা আওয়াজ দিয়ে। আমার পীর সাহেব হুজুর, আমার চাচা যান আমারে কয় যে কাকু চাচা মানুষ দিয়ে হইল না, আমি রাজ্য হইব, আরও মানুষটি আইয়া সাল্লাহ বেটা ডাক দিয়ে আনাম, কেন এবার মনটা গতকালকে যে মানুষ বিলে হইছে না শুনছি, তা এবার মনটা বোধ হয় খারাপ, আরও লোক কিছু হইয়া লোক এবার যেন আইয়া সেটা দেখে করে সামনা গাইয়া উঠে, আমরা এটা করাম কতক্ষণ পরে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই আয় ফোরেন না তাড়াতাড়ি, এবার আমরা সাবরা খাওয়াই তৈব কতক্ষণ পরে। হ্যাঁ, সবাই আয় ফোরেন তাড়াতাড়ি আইয়েন,
বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো শুকরিয়া আদায় করলাম কার? সবাই কথা কয়েন, আর এদিক সেদিক তাকাইবেন না। হ্যাঁ, এই এই ইউটিউবার সিফা দিয়ে আমার ফেলছে ইয়া থেকে আরেক ফেলছে। সবাই আমরা আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, একটা কথাও যেন হারাই না যায়। আমরা সবগুলা কথা হৃদয়ে গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো ওই যেই কথা কইতাম ইসলাম, শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এটার প্রমাণ আছে নাকি নাই? শয়তানেও চাইছে, শয়তানরেও আল্লাহ দিছে। এটা তো একটা সহজ কথা। হ্যাঁ, শয়তানে চাইলে যদি শয়তান রে দেয়, আমরা তো মোমেন মুসলমান, ঠিক নিও? তাহলে আমরা চাইলে আমরা না দিয়া আল্লাহ রাখবো কার লাগিয়া? আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই, কারণ ওনার স্ত্রী নাই, ওনার আব্বা আম্মা নাই, ওনার ছেলে মেয়ে নাই, নায়নাতকুন নাই, ফাড়া প্রতিবেশী নাই। তো উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো উনি তো ওনার তো ধন সম্পদের দরকার নাই, আপনার লেগে রেডি সব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব আমরা দেওয়ানের লেগে রেডি করে। শয়তানে যখন দরখাস্ত দিছে, সেই দরখাস্ত আল্লাহ কবুল করে লাইছে, আর আমরা তো ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ কইতাম না? আচ্ছা, শয়তান যে চাইছে পরে দিছে, এই ঘটনাটা তো আমরা শোনার দরকার আছে। কবে দিল, এই কি ব্যাপার দিল, এটা ইনস্টিটিউট করার দরকার আছে না? এটা শয়তানে কেমনে দিছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াটার তো আগে আমরা মানুষ আসলাম না। এই যে এখন দেখেন ঘন ঘন মানুষ এবারে কংসনগর বাজারটা দিকে বললা যে গীতাছে, ফাঁসে বললা যে গীতাছে, ওখানে এহেন দিয়ে দোকান দিল চলতে থাকে। এই যে বাইরে গেছে, আগে আসিল কুদ্দুরা জায়গা, তখন যে কত রয়েছে, এরপরে মানুষের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আমরা দেশও বাড়তেছে, অনেক দেশও কমতে আছে, অনেক দেশও বিয়া শাদী বন্ধ হয়ে গেছে গা। তারা কয় লিভ টুগেদার, মানে একখানো কয়দিন থাহে, থাকে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না। বেড়ারও কয়দিনের লেগে আর বাচ্চা কাচ্চা লয়ে লাভ কি? আর বেরিয়ে তো চিন্তা করে এটা ঝামেলা। এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ, ইউরোপিয়ান কান্ট্রি, ওরা যারা ইসলাম মানে না, অসভ্য বর্বর, এটি করে কি কয়েকদিন বিয়া ছাড়া একখানো থাকিয়া এরপরে আবার আলগ হইয়া যাইয়া, আবার গিয়ে আরেকখানো কয়দিন থাকে, এটা করতে করতে বুড়ো হইয়া যাইয়া। এরপরে সরকারি চিন্তা করলে বুড়া বুড়ি যাইব করি, জামাই নাই, বউ নাই, এটির তো একজনের লোক আরেকজনের সম্পর্ক নাই। আমরা তারা তো 70 বছর ধরে সংসার করতে আছে। কুদ্দুরা দেরি হইলে 15 বার ফোন দেয়, সৌদাগর সাহেবেরও আইছে, কিতা ওখানে দিয়ে আইয়ার না, আন্দারের ভিতরে রাইতে হইয়া যে গেতেছে, শীত পড়তে আছে, আমি তো গরম পানি আপনার লেগা খাই না, আপনি কই গিয়া বইয়া রয়েছেন। তারপরে আইতাছি ওখানে তো বাজারে মেলা একটা সারছি। এই যে এই একটা টান, এটা বললাম বিদেশ নাই, কারণ বিয়ে তো নাই, তো টান থাকবো বলতে। তারা যে একজন আরেকজনের জামাই বউ না, তো অহন কিতা কর, অহন সরকারে চিন্তা করছে, আর এটি রাস্তাঘাটে ফইরা মরবো, এটি তো ডাক দেওয়া না নাই, পানি দেওয়া না নাই, ওষুধ খাওয়ার না নাই। তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে। বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুল্লা রাখছে, যে তারা জামাই বউ নাই, যারা জিফুত নাই, বাচ্চা কাচ্চা নাই, অথবা থাইক্যাও নাই, ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না,
ফুতে ছাগল ফালে, কিন্তু এই বাপ পালতে রাজি না, এটিরে ঝামেলা মনে করে। এই বুড়া বুড়িরে নিয়া ওই সরকারি আমরা এতিমখানার মতো নিয়ে দিয়ে মাসে মাসে কিছু টেহা দেয়, না দিলে সরকারে টেহা দেয়, হ্যাঁ ন থাইকা থাইকা খায় ঘুমায়। বট্টরে একদিন মেরে জিজ্ঞায় হয় কবর দিয়ালায় না হইলে ফুইরালায়, তারপরে জীবন শেষ। নাউজুবিল্লাহ কোন না কেন? আর আপনার জীবন কি সুন্দর জীবন! হ্যাঁ, 70 বছর হয়ে গেছে গা, আজ 40 বছর ধরে সংসার করতে আছে, 30 বছরে বিয়া করছে, 70 বছর, আজ 40টা বছর সংসার করে, বুড়ায় থাকতে পারে না, বুড়ার শৈলবালা না, জিয়াইতে খবর দিছে, এই জিয়াইতে নায়নাত করে লইয়া হেসরাইয়া মেসরাইয়া আব্বার চারুগুল দিয়া বইয়া লাইছে। এবারে 2 দিন ধরে চোখ খুলে না, যখন জিয়াইতে আব্বা কইয়া ডাক দিছে, এবারে বালা বেড়া চোখ খুললা সে ওইটা বইয়া লাইছে না। এবারে নানার করবে শতানি করতেছে না এবার লোকে, এবারে আবার মিশ্রি দিতে আছে, এটানি খাইতে আছে, আবার হেতানি মুহেতে বার করে দাদার মুহ মিশ্রি দিয়া দেয়, নানার মুহ, কি একটা কারবার চলতে আছে, কি একটা সুবহানাল্লাহ কর না কেন? এই কাফের দেশ টেহা আছে, এইটা নাই। কাফের দেশ টেহা আছে, এইটা নাই। দাদা দাদি নাই, নানা নানি নাই, ডাক দেউন না নাই, জিহিতের কান্দন নাই, ও আব্বা ও, এইটা নাই। সিল্লাফা সুখ নাই, ইয়েস ফাইন, সুখ নাই। টাকার সুখ এক জিনিস না, ঠিক কিনা কও? এখন আমরা দেশের তারা 17 বছর লাগাই আছে, তারা টেহা কামাই করছে, অন বেড়া একখানো বেড়ি একখানো টেহা আর একখানো কখনো ডাউসিবিল্লা কোন কেন? এই বর্বরার দল, এই যে টেহা যে ধুমাইলি ওর গায়ে গেলা তে একখানো, তাই একখানো, বেড়া একখানো, বেড়ি একখানো, কে ভাগা করে আসেনি না? এই বেড়া একখানো, বেডি একখানো, বেড়া গিয়া মালয়েশিয়া, বেডি গিয়া কানাডা, বেগম ফাড়া, টেহা ফেরা রয়েছে সিফাত, এই টেহা আবার সরকারে আননের লেগে লাইন করতে আছে, হেতার নাই আটা সিফা দিয়া রয়েছে, কবে হুনে টেহা নাই। তো এই তো কারবার ওলাপ কি, এটার নাম সুখ না তো? এরতে অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা, ঠিক কিনা কম? বেড়াইতের মতো সারাদিন রিক্সা চালে শৈলটা গাম দিয়া, তে গিয়া যখন খাইতে বয় পইলা নোলার দোকানে তোলার জিজ্ঞাসা কাঠ খালি তো তেজন ওলারা দেয় যাইতে আছে, যে টের পাইতে আছে। এই সুন্দর করে মশাল্লা খাইয়া সেইরা আবার তার বউয়ে বাইরে দিয়া সেইরা মাথা ডালন, লেঞ্জা ডালন, তারপরে আবার মূলা কেটা দেয় হুটকির বর্তার লগে, মূলা হুটকির বর্তার লগে এটা কচ্ছর করে একটা কামড় দিয়ে উঠে, এরপরে তার বউয়ের লগে দিয়ে বইয়া বইয়া বাতাস সুবহানাল্লাহ কয় না রে, বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে, আরে কি কয় ভাত খাইতেছে, তার বউয়ে বাতাস করতে আছে, গামছাড়া মাথার তলে দিয়া, গামছাড়া মাথার তলে দিয়ে বিছনার মধ্যে হুইতা লাইছে, তে মাশাল্লাহ মাটির ভিতরেতে হুইতাছে, একটা ঘুম দিছি, তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে, সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে। ঠিক নিও, সুখ সুখ সুখ, এটার নাম সুখ, টেহার নাম সুখ না, টেহার নাম সুখ না। এটা সরা ওইটা না করবো, টাকার নাম সুখ না, টাকা আর সুখ এক জিনিস না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাইকে কুদুর ধৈর্য ধরেন, এটা একটা বাড়াইলে কুয়া দিয়া লাই, ধৈর্য ধরেন, আওয়াজ আইতে আছে। আমিন কন, আপনারা মন দিয়ে, এই তোমরা কইস্তাম এখন খেলি যে গীতা, এখন একজন ভলেন্টিয়ার থাক, তুমি যাও, হ্যাঁ যাও, এ তাজল কিতা নাম কিতা, তাজলি চলে, তাজল জানে কত না, তাজা তারপরে সেই ধমক দিও না, আবার তুমি আবার লইয়া পড়ো, সেই তোমার নমুনা অন্য রহ, আস্তে করে বয়াই দাও, সে যে যাইতে আছে মনে হয় খিচ চালাই বই একটা বার্তা, হ্যাঁ খ্রিস্ট নয়, ভদ্র ছেলে, নম্র ছেলে, হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ বুঝে, আলকোহল লাগাইও না, ওকে থ্যাংক ইউ, জাজাকাল্লাহ হাইয়া, হ্যাঁ মার্শাল্লাহ। এই তো প্যান্ডেল ফুড়ে গেছে গা, অহন তো ফিরসা বুঝুরে আইলে সাপলা খাইলে ভাইয়া, অহন ফিরসা বুঝুরে কি করে কইতে মানুষ আইলো, আরো আইতে আছে, আওয়াজও হলো, শুরু হয়েছে না, লোক তখন পরে না টের ভাইবা। আমিন কন বাবা, তোমরা একটু বসতে হবে, তোমরা তো আমার মানুষে, আজ তো 34টা বছর তোমরা এলাকাটা তো ওয়াজ করতে আসি, ও মরবে আরে অনেকদিন পরে আইয়া পড়ছে, এখন কিতা করো না, আমি কি কইতাম সিস্টেম এটা ঠালার লোক আইয়া পড়ছে, হ্যাঁ মার্শাল্লাহ। পেছনে যারা আছো আমার কলজার টুকরাটা বইয়ালাও, তোমারে কইছি একটা মোবাইল ধরে রাখতে হলো লাইট দিয়া,
আচ্ছা কারবার দেখো না তারে মার্শাল্লাহ এখন সুন্দর হয়েছে না সদা কথা আরো আইতে আছে দুলু আপনি কি মনে করছেন আওয়াজ শেষ আও না এবার মনে করছে আওয়াজ শেষ মাত্র শুরু হইতে আছে হ্যাঁ আমিন কন জোরে কন আরো জোরে যেই কথাটা কইতাম ইসলাম আহা শান্তি রে টেহার সুখ এক জিনিস না টেহা পড়া রয়েছে এক গুল কোটি কোটি টাকা তোমরা পাচার করেছো দেশে লাভ কি হইলো এই টেহা দিয়া আমরা রিক্সাওয়ালা বালা তা মার্শাল্লাহ মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাখছে কত সুইরালেছে করো বাদ দিয়া এরপরে তে হুটকির বর্তার লগে দেশি মুলারা গুলগুল করে কাটতে দিচ্ছে কচ্ছর করে কামড় দেয় লইয়া পড়ে কামড়ের লগে মার্শাল্লাহ 4টা ডাইল ভাত খাইতে আছে এরপরে হইতে ঘুমাই লইতে আছে সুইটটা সেটটা তারে বেড়াইতে আছে আলকল হইতে আছে বছরে বছরে হইতে আছে সুবহানাল্লাহ না কেন সাঁতারার লাভ কি সাঁতারার লাভ কি বাচ্চা নাই টেহা আছে পয়সা আছে সুখটার ভিতরে সুখ নাই তো কর্তা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমি তোমাদের দূরের মানুষ না আমার বাড়ি নাগাইশ তোমরা বাড়ি পশ্চিম সিং আমরা এক সংসদীয় আসনের মানুষ কুমিল্লা 5 তোমরা বুড়িসং আমরা ব্রাহ্মণপাড়া কিন্তু ভোট দেওয়ার লাগে এক জায়গাতে ঠিক নিও মুসলমান এখনো কোনো বাইরের মানুষ নাই হুজুরের কিছু মুড়িদ আছে দূরের তাইছে বাহিতার হন আমরাই আজ সবাই মিল্লা বুদ্ধি কইরা জান্নাতরা কই আছে বার কইরা লাম এই জান্নাত যাইতে হইলে কি করা লাগবে আমরা সবাই মিল্লা থিতাইলাম সকাল থেকে কাম শুরু করে লাম একদিন যখন মরে যাব মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর আমরা এমন একটা জিন্দেগি করে যাব আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না কথা কানা চাই নাকি চাই না মুসলমান আমি যেই কথাটুকুন বলছিলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না শয়তানরেও যদি দেয় আমরা তো মোমেন মুসলমান আমরা তো ইমান বিরক্ত করো না আমরা তো ইমানদার মানুষ আমরা চাইলে দিত না কিরে কাল লাগিয়া রাখবো আল্লাহ টাকা দিয়ে আল্লাহর কি দরকার আল্লাহর দি বাড়িঘর নাই সুইটা সেটা নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই অর্থাৎ ওনারা বাপ মা নাই তার কোনো সন্তানও নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ দুনিয়ার সব মতো পাওয়া যায় যেমন ছোটো বাচ্চারা যখন দুনিয়াতে আইছে হুফু তারা গিয়া বাচ্চাটারে কুলো লইয়া কয় ফুরা ভাই সাহেবের মতো তার নাকটা ফুরা ভাই সাহেবের মতো কেমনে খাড়া দেখছো তীরে তার আরেক হুবুয়ে গিয়া কয় ভাই সাহেবের মতো দাঁতরি ফাঁক ফাঁক একজনে আরেকজনের মতো কিন্তু আমার আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দুনিয়ায় নেতার মতো নেতা আছে মন্ত্রীর মতো মন্ত্রী আছে এমপির মতো এমপি আছে ফিরের মতো ফির আছে ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন এই পশ্চিম সিংহের মাহফিলে 2 বছর মাঠটায় কানছে কবরের বাসিন্দারা দোয়া বিচারছে আল্লাহ যে সুযোগ করে দিছে এই মাঠটার ভিতরে গলা ছাইরা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা শৈল যদ্দুর জোর আছে সবটা জোর কামো লাগাইয়া গলাটা লাড়া দিয়া শৈলটা ঝাড়া দিয়া সবাই মিলে আমরা আল্লাহরে জোরে একটা ডাক দেন রাজি আসনি সবাই রেডি রেডি সবাই মোটামুটি রেডি হন আল্লাহর একটা জোরে যে দূর জোর আছে
রেডি নি? সবাই মিল্লা লাড়া দিয়া আমরা সবাই গলা ছেড়ে দিয়ে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার মতো পাইলাম না। মহব্বতের সাথে নতুন করে আবার জানাইয়া দাও, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, বসো, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বসো, লা ইলাহা, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ। যেই কথাটা হইছিল চাইলে দেয়নি, তারে বসাও। হ্যাঁ ছেলে, তা মনে করছো অন্য হুজুর, ধরতে পারছে না, সিফা দিয়ে বইয়া থাক উঠে। এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন বিচার হইব যারা লগের তো উঠবো তার। কারণ তে তো বুঝে না লেগে উঠছে, তে যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা না বুঝের মানুষ, আপনারা লগের তে উঠতে যায় কেমনি? দাফনা দুফনা আলগা করে লাইবেন টান দিয়া। এখন যদি ইনুস সৌদাগর উঠতে যায় দোষ হইব আমার। এবারে উড়নের লগলে তুমি খুব করে ধরে লাইতাম না, ধরে সামনে ছাতা দিয়ে বয় লাইতাম না। কাম লাগলে এবারে কি আজ লইছে না গেছে, এটা আমার দরকার আছে। এটা মাহফিল হালাই দিয়ে আড়াআড়ি করবে, কি ফেছে হেন। এবারে বাড়ি কাছে দেখতে এবারে করে 4টা বাইকে উঠতে থাকবো, আর আমরা কিন্তু দোষ কিতাম না। আমিন বলো। ফিসার তারা যদি বইয়া লাইতেন অনেক সুন্দর লাগলো। ওই যে ওই আর 2 জনে জায়গাতে আছে, ওই যে কইছি যে বউ, তারা ফর্দানিসীন পুরুষ, বেড়াইতের সামনে বইত না। আমি কি খারাপ কথা কইছি? আমি তোমরা এলাকার মানুষ না। ওই যে কুশ করে খেলে রয়েছো, হাফাতা গেঞ্জি আকাশি রঙের, বসে যাও। তোমার আমার পছন্দ হয়েছে, বসো। হ্যাঁ বসো, সবাই বসে যাও, একজন লোক দাঁড়াই থেকো না। এই যে মাসাল্লাহ এই সাইড ইয়াই ক্লিয়ার রাখছে কিনা তাজুল ইসলাম, একটা বেড়া একটাতে, তারে আমি অন্য মাহফিলে হাওলাত নামবো আনের লেগিয়া দেখবো। অন্যরকম তার ফান সাবানি অন্যরকম ফানে বেড়াই আব্বারে কালাইতেছে তারা সাবানির লোকে। হ্যাঁ সুইরা লাইতেছে সাবাইয়া। হ্যাঁ আমরা কি ওয়াজ শুরু করে লাইতা? আমিন কন। আমরা কি কেউ উঠবে? উড়া কেউ উঠতে লইলে তারে কি উঠতে দিবে? আমরা সবাই মিললে আজকে একটা প্রাণবন্ত মাহফিল, সুন্দর একটা মাহফিল। আমরা 2 বছরের কাজা বেড়াইয়া আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা ঘড়ির ফেল চাও নাই, ঘড়ির ফেল চাও নাই কেউ, ঘড়ির ফেল চাইবেন কেউ? আমিও চাইতাম না, আপনারাও চাইবেন না। আমরা ওয়াজ চলতে থাকবো, যেহেন কি আমি মেহনত হয়ে যে গেলাম আল্লাহুম্মা আমিন কইয়া ওয়াজ শেষ কন আমিন। আপনারা নিয়ে আবার দোয়া করেন, আল্লাহ হুজুরের জন্য মেহনত হইয়া যে গা তত মাইক ছেড়ে দিব, ইয়া শয়তানেরা রয়েছে। আর এত সুজা না। আমরা আল্লাহর উপরে ভরসা করে শুরু করে লাইছি না ইনশাল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। জুড়ে আরো জুড়ে। লক্ষ্মী সোনামণিরা মোবাইলগুলো নামাইতে কইসলাম, কথা তো না শুনলে বাবা ভাল লাগে না। এই মোবাইলটা নামাইলাম, পকেটে লয়ে এলাও, মোবাইলটা লয়ে এলাও। হ্যাঁ এই যে আমি তোমারে দেখি, তুমি আমার দেখতে আসো, এটা ধরে রাখলে আমি দেখি তোমারে, তো এটা আমার খারাপ লাগে না? তোমার কতক্ষণ না দেখলে আমি থাকতাম পারাম হেন? আমিন বলো, জোরে বলো, আরো জোরে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন তাজু করে লোকজন দেখে শেখা করলাম, তাজু বয় দাও তাড়াতাড়ি। তো ওই যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, শয়তানরে বেড়াইয়া দিছে দেখি কইয়ালাইতা। তো দুর্নাইত খুব খেয়াল, গভীর মনোযোগ, আবার কান খাড়া করে আলান। দুর্নাইত কইলাম আমরা মানুষ আসলাম না, দুর্নাইত আসিল হুদা জিন আর ফেরেস্তা। এই জিন এত ঘন ঘন না, আমি যেন কইয়ান, আমি ইশারা দাম, আপনার আঙ্গুল তুললে কইয়ান। তো আমরা তো মানুষ তো আসতাম না, তখন এই দেশটাতে আসিল জিন। কিতা আসিল? সবাই জুড়ে কয় না কি আসিল? মঞ্চে যারা আছেন তারা কইয়েন। আমি কইলাম অনেক মাহফিল মঞ্চের তারা কয় না কে রে, তারারে নামাইয়া নিচেতে কই না তুলছি। এখন কি হলাম আমি? কি এখন আমার লুক আছে না? কই না লুক আছে না নিচে? আমার আছে না রে? নমুনা দেখছেন না? আওয়াজ লইয়া করে দেবো গা। যারা আওয়াজ করতেন পারবেন না, আমি বললাম তারা নামাই দিতে বাধ্য হইব। আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্বে নামা লইবেন না। আমরা আওয়াজ করি না, উঠে হ্যাঁ বাসকারা দিয়া তুলাম আমি সেই আছি না। কি করবো যে আলিয়ে দান হইতো না, লাগাই রেখে লাভ আছে রে। সবাই আওয়াজ করেন, বলেন সুবহানাল্লাহ। ডরে কইছে, হ্যাঁ মনে করছে নামাই নি দেই, এই ডরে হন কইছে। তো যেই কথাটা কইতাম ইসলাম, এই দুনিয়াতে আসিল কি? মাশাআল্লাহ কি আছিল? জিন। এই জিন আল্লাহ বানাইছে আদর কইরা এই অসভ্যের দলে মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ
মনটা যা ধরছে তা করছে। আল্লাহ অতিষ্ঠ হইয়া কি করবো এই অসুখের দল জানি কত বুঝাইয়া টুজাই কত তো শুনে না। পরে এই অতিষ্ঠ হইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেশতা ফাড়াইয়া জিনদের ফিডাইয়া অক্কর হমান কইরা জমিন খালি কইরা লাইছে। এই ফিডাফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা, তার নাম হইল ইবলিস। কিবলিস, এই ইবলিসে বাচ্চা গেছে গা মাইদে দিয়া। তে আবার ওই মা বাপে যে ফিডা খাইছে তার এইটা আবার মনে রয়েছে। তখন আমার আল্লাহ ফিডাতে বাঁচাইছে। ফেরেশতারা যেই ফিডা ফিরছিল সুইরা লাইছে সকল আবার সোহের সামনে দিয়া সব দেখছে একটা ছিলেন যে রুড আবার উইজে গেইতেছে, আমি না বাচ্চা রইছি। তে আবার এটা মনে করিয়া তে বালা জিন হইছে। জিন হইছে পরে তারে আল্লাহ দায়িত্ব দিছে, তুমি সব ফেরেশতারারে লেহাপড়া শিখাইবা। তখন তার উপাধি হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। ফেরেশতাদের উস্তাদ হইছে। এই ফেরেশতাদের উস্তাদ হইয়া সারছে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি পড়ে রয়েছে, ক্ষেত্রী খিল বালা গৃহস্থ যারা তারা কোনো ক্ষেত খিল হালাই রাখে না। তারা কয়টা জৈন্তার দানা হইলেও বান্যাই রাখে যে লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো এই চিন্তা করে। তাইলে আইলের ভিতরে বেড়ে সরের মধ্যে তারা আলু লাগায়, তারপরে গিয়া গম করে, তারপরে গিয়া টমেটো করে, বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আগায়। তা আল্লাহ দর শুধু গৃহস্থ না, আল্লাহ দইল আহকামুল হাকিমিন। তিনি হইলেন রাহমানুর রাহিম, তিনি খালেক, তিনি মালেক, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, যিনি রহমান, তিনি রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থকরণ লাগে না। আল্লাহ কয় কোন ফায়া কোন, আল্লাহ কয় হও লগে লগে হয়ে যায়। এখন আল্লাহ এই ফেরেশতা ফাটাইয়া জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার, এমনি খালি রাখনের দরকার। সুবহানাল্লাহ কর না কেন? এই জমিনদারে খালি রেখে লাভ নাই, এটারে লো আবার আবাদ করি। এই আবাদ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে, বাংলাদেশ যেমন সংসদ আছে, বাংলাদেশে সংসদ আছে। অহন্ত সংসদের আর সদস্যরা নাই, ঘরটা ফুটে রয়েছে মানুষটি নাই। ঠিক নি রে? ঘরটা আছে মানুষটি নাই। কেন চলে গেল? এমন কাম করছে তারা কেউ যাইতো কইছে না, তারা নিজের তে ভাগ্যা গেছে গা। ঠিক নি রে? কেউ কোনো দৌড়ানো দিছে না, কেউ যাইতো কোনো কইছেও না। আমার খুব খারাপ লাগছে। তারা না হইলে সবাই তো আর ভালো কাম করে পারতো না, কেউ ভালো কাম করে কেউ খারাপ কাম করে। তারা দেশ ছেড়ে যায় গেল, তারারও তো এই গ্রামে এই দেশে বেড়াবাড়ি আছে, তারারও তো ঘরদুয়ার আছে, তারারও তো আব্বা আম্মার কবর এখনও আছে। তারা দেশ ছেড়ে যাইব, এটা কারণটা কিটা? এটা আমারও খারাপ লাগছে। কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। সবাই কইছে পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না পদত্যাগ করলে সারতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? এদিকে আমরা কইতাম না, আল্লাহ কয়। এবারে উঠছে কে রে? কত থাক থাক না, আর উঠতো না, আর উঠতো না। এবার আর আইতো না, তোরা ডরে বেড়া দেখবি যায় আওয়ানের নিয়ত আছিল। এবার যাইতে পারলে কোনো মতে সীমানাটা পার হইতে পারলে এমন আছে আর এই ফেলে আইতো না। তোরা এত ধমক দিস কি? ধমক তো আমি দিতে আসছি। এবার হাবা বলো আপনারা তাজুবিটারে সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ। হ্যাঁ সুন্দর তোমার অনেক ফিগার সুন্দর, এমনি শরীর ঠিক রাখবা। মুসলমানের ফুতাই তো বা বাঘের বাচ্চার মতো, তারা জায়গাতে বাঘের বাচ্চাটারে জায়গাতে। হ্যাঁ ভিতরে যাবো, আরাম করে বউ সুন্দর করে। হ্যাঁ মাশাআল্লাহ, জোরে কন আমিন। এখন ওই যেই কথাটা হয়েছিল, এখন তো জমিন খালি। জমিন কি ফুরানা খালি? এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সব যখন গেছে বিভিন্ন এলাকা থেকে সবাই গেছে, পরে তারা ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ আপনি যে হঠাৎ করে আপনারা ডাক দিয়ে আনছেন, আজকে কি কোনো জরুরি আলোচনা আছে? কয় যে সাংঘাতিক জরুরি আলোচনা। আজকে আলোচনা কি? মিটিংয়ের এজেন্ডা কি?
তখন আল্লাহ কইছে, কথাটা কইছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানাইছে না, খালি চিন্তা করছে। তখন আলোচনাটা হইছে। আমরা পশ্চিম সিং মাহফিলও আইবে এই আলোচনাটা কিতে হয়েছিল এটার জন্য শুনতাম পারি ১,৫০০ বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে ফাটাইয়া সেই কথাটা কি আজ জন্য অনেক আগে মানুষ আসে পড়ে না, মানুষ বানানোর আগে, এই বানানোর আগে আলোচনা হয়েছে। সেই আলোচনা কি তো হয়েছে আপনারা শোনাই লাইছে, কথাটাকে আপনারা শুনা লাইবে। আমরা অনেকেই পারি, অনেকে জানি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দার করে লাইব। মানুষ বানানোর দরকার নাই, বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়ে আফগাইয়া বন, এখান ধমক দিয়েন, এখান বুঝে তুললে দেওয়ান লাগবো, নমুনা খারাপ। বেড়া ওয়াজটা মাত্র শুরু করছি, ফাইজদামি শুরু করছে, আমরা বেয়াদবের দল। আমিন কন, জোরে কন। ফেরেশতারা কয় বানাইয়েন না। মানুষ কোনো বালা দিয়ে ফেরেশ জিন্দি দেখছেন না কিতা করছে, এ মানুষ কি যাইতে করবো, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। চাচাইছে চাচাই যা লোক দহনের লেগে চাইছিল, দেখছেন চাচা সামনে ফেলছেন না, কারবার ঘর দেখেছে গা, আপনার কান্দা আল্লাহ কবুল করে লাইছে। বল মাশাআল্লাহ। চাচায় কয় যে লোক দিল না আমার দৈরা কান্দনের বাহির হয়েছে। আমি গাও ধৈর্য ধরেন, লোক জাগানি দিতেন পারেন চান না, কারবার তো চাচা ঘুরতে গেছে কেন, আল্লাহ কবুল কয় না রে, জোরে কয় না আমিন, আরো জোরে আমিন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এখন আল্লাহ মানুষ বানাই লাইছে। আগে আসিল জিন আর ফেরেশতা, এখন বানাইছে মানুষ। তৈলে যা তৈল কয়টা? আগে আসিল জিন ফেরেশতা দুইটা, অহন বানাইছে মানুষ কয়টা হইছে? জোরে কথা কয়েন, কয়টা? লড়াচড়া করেন না। এখন হইয়া গেছে তিনটা। আবার আপনারা জিগাইয়া হনার বেহতেরা মানুষ আমরা দেশও নাই, সব মাশাআল্লাহ চালাক হইয়া গেছে। আবার তোমরা রে জিগাই এক কি করতেছ? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। একটা ক্লাসের ভিতরে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? কথা কইেন, কয়জনের? রোল নম্বর 1 হয় 1 জনের। এখন মনে করেন কংসনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস 2-এ মনে করেন 3 জন ছাত্র। এখন হেডমাস্টার স্যারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা, কারণ তার রুলনান 1 হইব। পরীক্ষা ছাড়ে তারা টের পায় ক্লাস করতে করতে। এখন একজন যদি 1 দিয়া লাই,
যে তার নাম্বার 2 হইছে রোল নাম্বার, হ্যাঁ তার বাপে আইয়া হুজুর মারত ধরব। আপনি হেবাডার ফুতের এক দিয়া লাইছেন, আমার ফুতে তো মাফলো ওজনে 5 কেজি বেশি। অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হলে তারে আপনি এক দিলেন কোন বুঝে। এলাইয়া ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো পক্ষ লওয়ার দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার চিন্তা করলো জাত হইয়া গেছে গা 3টা ফেরেশতা, জিন, আদম। এবার একজনকে তো ফার্স্ট বানান দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার 3 জনের সামনাসামনি আইনা খানো করছে। কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে। কিছু জিনিসপত্রের কথা কইছে, জিনিসের নাম কইছে না। আমরা বুঝনের লাগিয়া এখনো যে দিয়া সেরি দিয়ে আমরা বুঝালাম। কিছু জিনিস আইনা আল্লাহ ডাক দিয়া কয় এই এখন তোমাদের পরীক্ষা হবে। কয় রাজি। তারা পরীক্ষাত রাজি হইছে। আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালায়, ঠিক কিনা? পরীক্ষা দিয়া কেউ জান্নাত যাইতো রাজি হয় না। ওই কোনায় চারতে আটতে খাচ্ছত খারাপ হয়ে গেছে গা, মনে করছে কোনো মতে বুঝছুর করে জান্নাত খেলাম, এত সোজা মনে করছে। পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না, কাফাকাফি কইরা লাভ হইতো না। পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিয়ন। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে, কাঁপতে আছে যে টুলো বইয়া কি আয় আয় বাচ্চা আয় আয় বাচ্চা বাচ্চা আমার বই বই না তেল মা আমার তারা যাতাই দিয়ে বইতেন ফেলেন না, তুই উঠতে পারতি না বো নমুনা খারাপ। ও মাতে বই বয় না ভালো করে আরাম করিয়া। আরে এটা কিটা তো যা এর দুরা ফলা ফেসা বেলে তো বইসুত কিটি হ্যাঁ ইয়া সরসায় সব কথা নিয়ে একটু খেয়াল করেন। মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এই সমস্ত আস্তে আস্তে চলে যাও। আমিন কর তাজু করে তাজু লুক খেয়ে রয়েছি কেন তাজুয়ে থাকতে হেন একটু বসেন সবাই, জরুরি কথা আছে হেন। হ্যাঁ আমিন কর জুড়ে বলেন আরো জুড়ে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আলা আলি আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা আলাদা নয়েজ দিও না, নয়েজ দিলে মাইক ফালাই দেওয়া যাবো কিন্তু এতবার ডাকাডাকি করা যায় না মাইক নিয়ে। ওয়ালা আলি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं
लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीया खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा ला इलाहा ला इलाहा এটা বসাই দিতে হবে, লোকগুলা বসাই দেন, সরো বসাই দেন। এই টাইগার বাঘা সব বসাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা বসো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পিছনে মহিলাদের আওয়াজটা বন্ধ করে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পশ্চিম সিং দরবার শরীফ কর্তৃক পরিচালিত 2 দিনব্যাপী 74তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে রোজ সোমবারে বরকতময় দিন শেষে যিনি অন্ধকার রাতে সারাদিন কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি সময় অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়,
সব কিছু হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, পশ্চিম সিং দরবারের গদ্দিনী শিল্পীর মোহাম্মদ গাউসুল আজম শ্যামল, আজকের মাহফিলে কথা বলেছেন জনাব হজরত মৌলানা মোহাম্মদ ইউনুস সাহেব, আলহাজ হজরত মৌলানা আবু ইউসুফ সাহেব। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার আদরের ধন, কলিজার টুকরা, আমার প্রিয় ভাই সাত্তার খান কমপ্লেক্স মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ওয়ায়েজ হজরত মৌলানা মহিউদ্দিন আল হুসাইনি। উপস্থিত আজকের এই মাহফিলে দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।